বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় রাত ৯টা নাগাদ ট্রেন আসলো। Cartoon TV 27. আজ আপনাদের যে সময়ের গল্প বলবো, তখন যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না। ছিল না কোনো স্মার্টফোন বা ইন্টারনেট। তখন আমি শহরের একটা কোম্পানিতে 5 মাস হয়েছে চাকরি করি। নতুন চাকরি, খুব একটা ছুটিও পাই না, তাই গ্রামেও তেমন একটা যাওয়া হয়ে ওঠে না। গ্রামে এখন আমার আপন বলতে শুধুই আমার মামা। অনেক ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি, তারপর মামা মামির কাছেই ছোট থেকে বড় হয়েছি। মামিও মারা গিয়েছেন বছর 3 হয়েছে। গ্রামে মামা একাই থাকেন, তাই এখানে কিছু গুছিয়ে নিয়েই মামাকে যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে আসব। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি অফিস থেকে মেচে ফিরছি। শহরের মেস ভাড়া অনেক বেশি, তাই অফিস থেকে কিছুটা দূরে কম খরচে একটা মেস পেয়েছি। এই যে বাবা, এইদিকে একটু শোনো। হ্যাঁ মেসমশাই, বলুন। আজ দুপুরে তোমার গ্রাম থেকে একটা চিঠি এসেছে। আমি তোমার ঘরে রেখে এসেছি। ঠিক আছে মেসমশাই। চিঠির কথা শুনে আমি তড়িঘড়ি করে ঘরে গিয়ে চিঠিটা খুললাম। দেখলাম গ্রাম থেকে মামার চিঠি এসেছে। মামার শরীরটা খুব বেশি ভালো নেই। যদি সময় করে গ্রামে আসতে পারি, সেজন্য চিঠিটা লিখেছেন। চিঠি পড়ার পর কোনোভাবে নিজের মনকে আর স্থির রাখতে পারলাম না। এমন সময় কিভাবে যাব, গাড়ি পাবো কিনা, কোনো কিছু বিবেচনা না করে, না বুঝেই তখনই রওনা হলাম। যা হয় হোক, যদি চাকরি যায় তাতেও আমার কোনো আক্ষেপ নেই। মেস থেকে বের হতে যাব, তখনই আবার দারোয়ান মেশোর সাথে দেখা হয়ে গেল। কি হলো বাবা, এত রাতে বাহিরে যাচ্ছ? কোনো সমস্যা হয়নি তো? না, মানে সমস্যা বলতে মামার শরীর খুব খারাপ, তাই এখনই রওনা হচ্ছি। তা গ্রামের বাড়ি শীতলপুর, তাই না? হ্যাঁ মেশো, শীতলপুর গ্রাম। আচ্ছা বাবা, সাবধানে যেও। এই রিক্সা যাবেন? একটা রিক্সা ঠিক করে ফেললাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। রাত প্রায় 8টায় একটা শেষ ট্রেন শীতলপুর গ্রামের উদ্দেশ্যে যায়। অবশ্য 8টা বাজতে বেশিক্ষণ দেরি নেই। যেভাবেই হোক ওই ট্রেনটা আমাকে ধরতেই হবে। এখন আষাঢ় মাস, যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। আকাশটাও কেমন যেন হালকা মেঘমেঘ করছে। রাস্তায় আবার বৃষ্টিতে আটকা পড়ে যায় কিনা সেটারই ভয় পাচ্ছি। তাছাড়া গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। ভালোভাবে পৌঁছাতে পারলেই বাঁচি। কিছু সময় পর যখন স্টেশনে পৌঁছালাম, তখন ঘড়িতে প্রায় রাত 8:10 বাজে। এদিকে ট্রেন সবসময় একটু লেটেই চলে। তাছাড়া রাতের দিকে এই লাইনে তেমন একটা যাত্রীও থাকে না। আকাশের যা অবস্থা, এই বুঝি বৃষ্টি নামলো বলে। যাই হোক, একবার ট্রেনে উঠতে পারলে আশা করি আর সমস্যা হবে না। ওই তো স্টেশন মাস্টারের রুম, ওখানে গিয়ে শুনে দেখি। রুমে গিয়ে দেখলাম স্টেশন মাস্টার বসে ঝিমাচ্ছে। বলছি, আমি শীতলপুর গ্রামে যাব। যাবেন তো? আমি আপনাকে কখন নিষেধ করেছি? সে কথা বলছি না, ট্রেন কখন আসবে? যখন আসবে দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটু বসা যাবে? ইচ্ছে হলে বসবেন। আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? দূর, এমন ছেচড়া লোকের সামনে বসে থাকার থেকে
বাইরে বসে থাকা অনেক ভালো। প্ল্যাটফর্মের কোণে দেখলাম একটা বসার বেঞ্চ। আমি ওখানে গিয়ে বসলাম। আকাশে প্রচুর মেঘ আর বজ্রপাতের কারণে বৃষ্টিও শুরু হয়ে গেল। এই যা, ট্রেন এলো না এখনো। এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। কতক্ষণ যে এভাবে আর বসে থাকা লাগবে ভগবান জানেন। সময় যত এগোচ্ছে মনের দুশ্চিন্তা আরও বেশি গাঢ় হচ্ছে। কি জানি মামা কি অবস্থায় আছে এখন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় রাত 9টা নাগাদ ট্রেন আসলো। অবশেষে তাহলে ট্রেনের দেখা পেলাম। যাই, গিয়ে উঠে পড়ি। যা ভেবেছিলাম ঠিক তাই। যাত্রী উঠতে নামতে দেখলাম না বললেই চলে। হাতে গোনা কয়েকজন আগে থেকেই ছিল। এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ থামে না। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও।